বাসি সাহেবের ফালাইদের মতো লোক না, তারপর হচ্ছে শুকুর সাহেবেরও যে কাপ্রিজ প্রতীক ওনারা ফালাইদের মতো লোক না, তারপর হচ্ছে আনারসও পাঠ্যমূল্য কিন্তু দীর্ঘদিন যাবত রাজনীতি করতেছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ এক যুগের বেশি সময়ের পর এবার অতি উৎসাহী এবং আনন্দের সাথে ভোটারগণ ভোট দিতে পারতেছে নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে। তবে এখন পর্যন্ত কোনো কোনো কেন্দ্রে বা এই যে কোনো মানে হট্টগোলে কোনো খবর টরি পর্যন্ত পাওয়া যায় নাই। প্রত্যেকটা দলের যে প্রার্থীগুলো আছে তারা মহিলাদের যাওয়ার জন্য খুব ভালো একটা ব্যবস্থা করছে। তারপরে হচ্ছে ওদের টোকেন নাম্বার বের করে দিতেছে, মানে অনেক ভালো লাগতেছে জিনিসটা আর কি। এবং হচ্ছে আপনার এই মানে উৎসব মুখর একটা পরিবেশ এইবার যে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন পরিষদ। তো আশা করি এবার যে নাঙ্গলকোট উপজেলার মানুষ একজন ভালো এবং সৎ আদর্শবান নেতাকেই তারা মানে বেছে নেবে, যাতে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যারা আমাদের দেশের এবং আমাদের নাঙ্গলকোট উপজেলা গড়বে সেরকম একজন প্রত্যাশাবাদী। তবে আমাদের যে ডাইমসাতি উচ্চ বিদ্যালয়ের যে ভোট কেন্দ্র আছে ওখানের মধ্যে মানে যেহেতু হচ্ছে এটা আপনার যে কাপ্রিজ যে সুপু সাহেব ওনার এদিক ওনার এলাকা, তো ওনার এদিকের ভোট উনি বেশি পাবে আর কি। আর এখানে আবার যে আছে দোয়াইট কলম, তারপর হচ্ছে আপনার আনারস, তাদেরও মোটামুটি জনসমর্থন আছে। যেমন হচ্ছে ঢালুয়াট কেন্দ্রে যদি বলি, ঢালুয়াতে আপনার দোয়াইট কলম এবং হচ্ছে আনারস তারা কিন্তু মানে ফাইটের মধ্যে আছে, 1 এবং 2 মধ্যে আছে। তো সুপু সাহেব কিন্তু এই সেক্টর মানে দক্ষিণ দিকে উনি আছে আর কি। তো ওনারাও কেউ ফালাই দেওয়ার মতো না আর কি। তো ওই মোটামুটি যে 3জন যারা আছে, 3জন যে 3টা আছে, 3টা মোটামুটি তার জনপ্রিয়তা মোটামুটি ভালো, খারাপ না। ফার্স্ট হচ্ছে যে আপনার নাজমুল হাসান মিয়া বাসির এবং আবু ইউসুফ ভুঁইয়া, যাতে ওনারা যাতে ওই গালুয়া ইউনিয়ন তাও ওই ইউনিয়নটাই আপনার সবচেয়ে বেশি এবং হচ্ছে আলোচিত সমালোচিত থাকবে, কারণ হচ্ছে 2জন এক জায়গার লোক। আর সুপু সাহেব হচ্ছে যে উনি দক্ষিণ সাইড নিয়ে উনি আছে। এখন মূল কথা হচ্ছে যে মূল কথা হচ্ছে নাঙ্গলকোট উপজেলার মানুষ কে কাকে ভোট দিবে এটা হচ্ছে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর মূল কথা হচ্ছে যে একজন সৎ এবং আদর্শবান নেতা দরকার আমাদের নাঙ্গলকোট উপজেলার জন্য। ভোট কেন্দ্রে গেছি, তারপর হচ্ছে ভোট কেন্দ্র অবশ্যই আমাকে দেখলাম, জানলাম মোটামুটি এখন পর্যন্ত ভালো আছে এবং আপনার ভোটের উপস্থিতি অনেক ভালো। তবে ভোটার কেন্দ্রে পুরুষের থেকে মহিলার সংখ্যা অনেক বেশি। বিষয়টা হচ্ছে অতি উৎসাহের মুখের সাথে এবার নির্বাচনটা হইতেছে আর কি। এখন সময়ের অপেক্ষা যে কখন একজন প্রত্যাশিত প্রার্থীকে পাবে। মোটামুটি সবারই আপনার জনসমর্থক আছে। বাসি সাহেবেরও ফালাইদের মতো লোক না, তারপর হচ্ছে শুকু সাহেবেরও যে কাপ্রিজ প্রতীক ওনারা ফালাইদের মতো লোক নয়। তারপর হচ্ছে আনারসও প্রার্থী উনিও কিন্তু দীর্ঘদিন যাবত রাজনীতি করতেছে নাঙ্গলকোট উপজেলায়। তো আসলে মানে কেউ কাকে ফালাই দেওয়ার মতো কোনো অবস্থানে নাই। তবে মূল কথা হচ্ছে যে নির্বাচনটা কে কাকে দিবে এটা আসলে কেউ বলতেছে না আর কি। অনেকে জিজ্ঞেস করছে, বলছে দিছি, কাকে দিছে সেই বিষয়ে তারা অনেকে বলতেছে না। কারণ দেখা গেছে যে মানে কে কার কথা বলে কোন বিপদ পড়ে কোন তো বলা যাইতেছে না আর কি। তবে এইবার নির্বাচন সবচেয়ে নিরপেক্ষ এবং সুষ্ঠু হইতেছে এ পর্যন্ত। আশা করি নাঙ্গলকোটের মানুষ একজন ভালো মানুষকে বেছে নেবে।